আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে আমি সামারস্ল্যাম 2026 এর সমস্ত অফিসিয়াল ম্যাচের উইনার প্রেডিক্ট করব, জানাবো কে জিতবে কে হারবে, ম্যাচের এন্ডিংগুলা কিভাবে হবে, এভরিথিং। এর সাথে এই শোটা কবে হবে, কয়টার সময় হবে এবং ফ্রিতে এই শোটা আপনারা কিভাবে দেখবেন, এই বিষয়টাও এই ভিডিওতে জানিয়ে দিব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই যেই ম্যাচের ব্যাপারে কথা বলবো, এটা হলো হেল ইন আ সেল ম্যাচ। যেই ম্যাচটা হবে ব্রক লেসনার এবং ওবা ফেমির মধ্যে। এই ম্যাচের ইকুয়েশনটা কিন্তু একেবারেই সিম্পল। কোম্পানি 3 ম্যাচের ইকুয়েশনে চলতেছে, যেখানে প্রথম ম্যাচের মধ্যে ওবা ব্রক লেসনারকে হারিয়েছে, দ্বিতীয় ম্যাচের মধ্যে ব্রক ওবা ফেমিকে হারিয়েছে এবং তৃতীয় ম্যাচের মধ্যে ফাইনালি ওবা ফেমি ব্রক লেসনারকে হারাবে। এই যে ফাইনাল ম্যাচ, 3 নাম্বার ম্যাচ, এই ম্যাচে ওবা ফেমি জিতবে। কারণটা হলো ব্রক লেসনারের মাধ্যমে ওবা ফেমিকে পুশ করা হচ্ছে। বিষয়টা সিম্পল না? হ্যাঁ, বিষয়টা দেখে সিম্পল মনে হলেও এই বিষয়টা কিন্তু এতটাও সিম্পল না। পার্সোনালি আমার কাছে মনে হয় যে এই ম্যাচের এন্ডিংটা নর্মালি শেষ না হওয়ার সম্ভাবনাই কিন্তু অনেক বেশি। এই ম্যাচের এন্ডিংয়ে আমরা কিন্তু বেশ কিছু টুইস্ট দেখতে পেতে পারি, যেরকম পল হেইম্যান এই ম্যাচের মধ্যে ব্রক লেসনারের সঙ্গে বিট্রে করতে পারে, সে ওবা ফেমির সঙ্গে জয়েন করতে পারে। ওবা ফেমি একজন ফেস সুপারস্টার হিসেবে যতটা ভয়ঙ্কর, সে যদি একবার হিল টার্ন করে এবং তার সঙ্গে পল হেইম্যান থাকে, তাইলে বিষয়টা কতটা ভয়ঙ্কর হতে পারে। আবার দ্বিতীয় বিষয়টা এরকম হতে পারে যে এই ম্যাচের মধ্যে আমরা ব্রক লেসনার এবং ওবা ফেমির মধ্যে ভয়ঙ্কর লড়াই দেখতে পাবো। অবভিয়াসলি এই ম্যাচের মধ্যে ভয়ঙ্কর লড়াই হবে, তবে শেষের দিকে এমন একটা বিষয় হবে যেখানে ব্রক লেসনার হয়ে যাবে আউট অফ কন্ট্রোল এবং সে এই ম্যাচের মধ্যে এমন কিছু একটা করবে যাতে করে শেষের দিকে আপার হ্যান্ড কিন্তু ব্রক লেসনারই পাবে, তবে ম্যাচটা জিতবে কিন্তু ওবা ফেমি। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার করতেছি। আই থিঙ্ক আপনাদের মনে থাকবে রোমান রেইন্স এবং ব্রক লেসনারের মধ্যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা স্টিল কেজ ম্যাচ হয়েছিল, যে ম্যাচের মধ্যে রোমান রেইন্স ব্রক লেসনারকে স্পিয়ার মারে, আপার হ্যান্ড তো রোমান রেইন্স পায়, তবে ম্যাচের এন্ডিংটা এমনভাবে হয়েছে যাতে করে ম্যাচটা কিন্তু ব্রক লেসনার জেতে এবং সে তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটা কিন্তু সাকসেসফুলি রিটেইন করে নেয়। তো বিষয়টা কিন্তু অনেকটা এরকম হতে পারে যে আপার হ্যান্ড ব্রক লেসনার নিবে, তবে ম্যাচটা জিতবে কিন্তু ওবা ফেমি। আবার এই ম্যাচের এন্ডিংটা কিন্তু একেবারে ক্লিন হতে পারে। এতক্ষণ যে বিষয়গুলো বললাম এইগুলা কিছুই হলো না, ক্লিন ভাবে এই ম্যাচের মধ্যে ওবা কিন্তু ব্রক লেসনারকে হারাতে পারে। তো যেভাবেই হোক, যেরকম ভাবেই হোক, আপনি যে দিক দিয়েই যান না কেন, এই ম্যাচের মধ্যে ওবা ফেমিরই জেতা উচিত, তারই এই ম্যাচটা জেতা লাগবে। এবং পার্সোনালি এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে ওবা ফেমির উপরে, মানে এই ম্যাচটা ওবা ফেমি জিততেছে। এরপর আসি দ্বিতীয় ম্যাচে। তো দ্বিতীয় ম্যাচ হিসেবে আমরা লিভ মর্গান এবং ইয়ো স্কাইয়ের মধ্যে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচের ব্যাপারে আর কি বলবো, রেসলম্যানিয়া 42-তে চ্যাম্পিয়ন হবার পরে ফাইনালি লিভ মর্গান সামারস্ল্যামে গিয়ে তার চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করতেছে। এর মধ্যে সে কিন্তু একবারও তার চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করেনি। অলরেডি 100+ দিন হয়ে গেছে, এর মধ্যে সে একবারও তার চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করেনি। তাই পার্সোনালি আমি চাই যে এই ম্যাচটা যেন ইয়ো স্কাই জেতে, এবং আমার কাছে এমনটা মনেও হচ্ছে। তবে এই ম্যাচের এন্ডিংয়েও কিন্তু আমরা বেশ কিছু টুইস্ট দেখতে পেতে পারি, যেরকম এই ম্যাচের এন্ডিংয়ে জাজমেন্টের মেম্বাররা এসে ঝামেলা করতে পারে, যার জন্য এই ম্যাচের শেষের দিকে আমরা ফাইনালি স্টেফনি ভেকারের রিটার্ন দেখতে পেতে পারি। রেসলম্যানিয়া 42-তে স্টেফনি ভেকারকে হারিয়েই কিন্তু লিভ মর্গান নতুন চ্যাম্পিয়ন হয়েছিল। আবার রেসলম্যানিয়ার পরে কিন্তু এই দুইজনের মধ্যে ফিউডটা কন্টিনিউ হয়েছে। রেসলম্যানিয়ার পরের যে শো, সেখানে কিন্তু আমরা এই দুজনের মধ্যে একটা ফেস অফ দেখতে পেয়েছি। তবে পরবর্তী সপ্তাহে জাজমেন্ট ডে কিন্তু স্টেফনি ভেকারকে মেরে মুড়ে একেবারে বাসায় পাঠিয়ে দিয়েছে। অবভিয়াসলি এটা স্টোরি লাইনের একটা অংশ। এখানে মূল কারণটা ছিল স্টেফনি ভেকার।
ইনজুরিতে ছিল, যার জন্য এই ফিউডটা কিন্তু আর কন্টিনিউ করা পসিবল হয়নি। তো এই ফিউডটা নতুন করে কন্টিনিউ করার জন্য এখানে হতে পারে যে রিভেঞ্জ নেওয়ার জন্য স্টেফনি ভেকার রিটার্ন করলো, সে লিভ মর্গানের উপরে অ্যাটাক করলো, যার জন্য এই ম্যাচটা ইও স্কাই জিতে গেল। তো যেভাবেই হোক না কেন এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে লিভ মর্গান এই ম্যাচটা হারতেছে, ইও স্কাই এই ম্যাচের মধ্যে লিভ মর্গানকে হারাবে এবং সে হবে নতুন উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এরপর আমরা 3 নম্বরে একটা 6 উইমেন ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো, ফেটাল ইনফ্লুয়েন্স ভার্সেস নিকি বেলা, ব্রি বেলা এবং পেইজের মধ্যে। দেখেন এই ম্যাচের বিষয়টা কিন্তু একেবারে সিম্পল। পার্সোনালি আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা জিতবে নিকি বেলা, ব্রি বেলা এবং পেইজের টিম। কারণটা হলো রিসেন্টলি কিন্তু ফেটাল ইনফ্লুয়েন্স মানে ব্রি বেলা এবং পেইজকে হারিয়ে নতুন উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে, তাই সামার স্ল্যামে তারা আবারও জিতবে এমনটা মনে হয় না। তার উপরে নিকি বেলা রিটার্ন করার পরে এটা কিন্তু তাদের প্রথম ম্যাচ, তাই এখানে আমার সিম্পল প্রেডিকশন থাকবে এই ম্যাচটা বেলা টুইন্স এবং পেইজ জিতবে। তবে কোনো কারণে যদি তারা এই ম্যাচটা হেরে যায় তাহলে এই ম্যাচের এন্ডিংয়ে কিন্তু আমরা একটা শকিং টুইস্ট দেখতে পেতে পারি, আর সেটা হলো বেলা টুইন্সের কিন্তু এখানে হিল টার্ন হতে পারে, তারা কিন্তু এখানে পেইজের ওপরে অ্যাটাক করতে পারে। কারণটা হলো লাস্ট টাইম ফেটাল ইনফ্লুয়েন্স কিন্তু পেইজকে পিন করে তারা নতুন উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছিল, আর তাছাড়া বেলা টুইন্সকে কিন্তু হিল টিম হিসেবে বেশি মানায়। তো এখানে কেন জানি আমার কাছে মনে হচ্ছে যদি এই ম্যাচটা কোনো কারণে ব্রি বেলা, নিকি বেলা এবং পেইজ হেরে যায় তাহলে এখানে আমরা বেলা টুইন্সের হিল ট্রানও দেখতে পেতে পারি। তবে এ ম্যাচের প্রেডিকশনের দিকে তাকালে এ ম্যাচে আমার প্রেডিকশন থাকবে নিকি বেলা, ব্রি বেলা এবং পেইজ এই 6 উইমেন ট্যাগ টিম ম্যাচটা জিততেছে। এরপর আমরা যেই ম্যাচ দেখতে পাবো এই ম্যাচটা হবে গান্থার এবং নিক অল্ডিসের মধ্যে। ওয়েল এটা একটা আনপ্রেডিক্টেবল টাইপের ম্যাচ। কারণটা হলো গান্থার কিন্তু অলরেডি অনেক বড় বড় সুপারস্টারকে হারিয়ে এসেছে, তো এত বড় বড় সুপারস্টারকে হারানোর পরে সে নিক অল্ডিসের কাছে হারবে এই বিষয়টা কিন্তু হজম হয় না। অন্যদিকে নিক অল্ডিসের দিকে তাকালে সেও কিন্তু 3 বছর পরে প্রথম একটা ম্যাচের মধ্যে কম্পিট করবে, তার উপরে ডাব্লিউডাব্লিউইতে এটা তার প্রথম ম্যাচ, তাই এই প্রথম ম্যাচের মধ্যে সে যদি হেরে যায় তাহলে তার ইনরিং ক্যারিয়ারের কি হবে? অবভিয়াসলি এই ম্যাচটা হারলে তার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, তবে স্টোরি লাইন অনুযায়ী তার কিন্তু বাজে একটা ইম্প্যাক্ট পড়বে। তাই এখানে নিক অল্ডিসও হারবে এই বিষয়টাও কেন জানি আমি হজম করতে পারতেছি না। তাই পার্সোনালি আমার কাছে মনে হয় যে এই ম্যাচে কিন্তু ক্লিয়ার কোনো রেজাল্টই আসবে না, বরং এই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনে শেষ হবে এবং এই দুইজনের মধ্যকার যে ফিউডটা, যে গল্পটা, এটা কিন্তু কন্টিনিউ হবে এবং পরবর্তী সময়ে এদের মধ্যে আমরা আরও ম্যাচ দেখতে পাবো। তবে কোনো কারণে যদি এ ম্যাচের ক্লিয়ার রেজাল্ট আসে তাহলে এখানে আমি উইনার হিসেবে গান্থারকেই পিক করব। হতে পারে আমি সম্পূর্ণ ভুল, তবে উইনার হিসেবে এখানে আমি গান্থারকেই বেছে নিব। এরপর আমরা 5 নম্বরে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো, ব্লাড লাইন ভার্সেস সোলো সিকাওয়া, এলএ নাইট এবং রয়স্কিজের মধ্যে। দেখেন এ ম্যাচের বিষয়টা কিন্তু একেবারে সিম্পল। এখন মোমেন্টাম চলতেছে ব্লাড লাইনের, যদিও সোলো সিকাওয়া, এলএ নাইট, রয়স্কিজ নিজেদের জায়গায় অনেক বড় সুপারস্টার, তবে পার্সোনালি আমার কাছে মনে হয় না যে তারা এই ম্যাচটা জিতবে। কারণটা হলো এখন মোমেন্টাম কিন্তু ব্লাড লাইনে চলতেছে। ব্লাড লাইন যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে ব্লাড লাইনকে কিন্তু অনেক বেশি দুর্বল মনে হবে, যেটা কিন্তু কোম্পানি করতে চাইবে না। তাই এখানে আমার প্রেডিকশন থাকবে যে এই ম্যাচটা ব্লাড লাইন জিততেছে। তবে এখানে একটা শকিং টুইস্ট আমরা দেখতে পেতে পারি, আর সেটা হলো এই ম্যাচের এন্ডিংয়ে জিলা ফাটু ডেবিউ হতে পারে, যদিও এটা পসিবিলিটি কম, মানে 50-50 বলা যায়, হতেও পারে আবার নাও হতে পারে। তো এখানে জিলা ফাটু ডেবিউ হোক বা না হোক, চিটিং করে হোক, চুরি করে হোক, চামারি করে হোক, যেভাবেই হোক না কেন, পার্সোনালি আমার কাছে মনে হয় যে এই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটা ব্লাড লাইনই জিততেছে। এরপর আসি আমরা নাইট ওয়ানের মেইন ইভেন্টে, যেখানে আমরা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য সিএম পাঙ্ক এবং কডি রুডসের মধ্যে ম্যাচ দেখতে পাবো। দেখেন সিএম পাঙ্ক কিন্তু সবেমাত্র চ্যাম্পিয়ন হয়েছে, এটা তার প্রথম টাইটেল ডিফেন্স,
আর আপডেট অনুযায়ী সিএম পাঙ্ক লম্বা সময় চ্যাম্পিয়ন থাকবে। আমি কয়েকটা জায়গায় এরকম দেখলাম যে 2026 সালের সার্ভাইভাল সিরিজে র্যান্ডি অর্টন এবং সিএম পাঙ্কের মধ্যে কোম্পানি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ করতে চায়। যদি এটা সত্য হয় তাহলে এই ম্যাচটা কিন্তু কোনোভাবেই সিএম পাঙ্কের হারা উচিত নয় বা সে এই ম্যাচটা হারবে না। কডির দিকে তাকালে সে কিন্তু বলা যায় যে গত 2-3 বছর ধরে লাগাতার চ্যাম্পিয়ন থেকেছে, মানে সে চ্যাম্পিয়নশিপটা হারলেও 1-2 সপ্তাহের মধ্যে সে কিন্তু আবারও চ্যাম্পিয়ন হয়ে যাইতেছে, আর তার চ্যাম্পিয়নশিপটা হারার কিন্তু খুব বেশি দিন হয়নি। তাই এখানে আমার কাছে মনে হয় না যে কডির এখানে এই ম্যাচটা জেতা উচিত। তবে এখানে কডিকে যে ক্লিয়ারভাবে হারাবে আমার কাছে এমনটাও মনে হয় না। এই ম্যাচের এন্ডিংয়ে আমরা ফাইনালি র্যান্ডি অর্টনের রিটার্ন দেখতে পেতে পারি। রেসেলম্যানিয়া পর থেকে এখনো পর্যন্ত আমরা র্যান্ডি অর্টনকে দেখতে পাইনি, তবে বেশ কিছু আপডেটে এমনটা বলতেছে যে ফাইনালি আমরা সামারস্লামে র্যান্ডি অর্টনের রিটার্ন দেখতে পেতে পারি। এটা হবারও কিন্তু সম্ভাবনা অনেক কম, তবে আমার কাছে মনে হয় যে ফাইনালি হয়তোবা সামারস্লামে আমরা এই ম্যাচের মধ্যে র্যান্ডি অর্টনের রিটার্ন দেখতে পেয়ে যাব। সে কডির উপরে অ্যাটাক করবে, কডিকে এই ম্যাচটা হারাবে, যার জন্য সিএম পাঙ্ক এই ম্যাচটা জিতে সে তার চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে। তো এখানে যা কিছুই হোক না কেন, র্যান্ডি অর্টন আসুক না আসুক বা যা কিছুই হোক না কেন, যদি এই ম্যাচের মধ্যে উইনার হিসেবে একজনকে আমার পিক করতেই হয় তাহলে এখানে আমি উইনার হিসেবে সিএম পাঙ্ককে বেছে নিব। তাছাড়া সত্যি কথা বলতে এই ম্যাচের মধ্যে কে জিতলো কে হারলো এই বিষয়টা নিয়ে আমার তেমন কোনো আসে যায় না। রোমান রেইন্স অনেক কষ্ট করে একটা চ্যাম্পিয়নশিপ বিল্ড করলো, আর এরা এই চ্যাম্পিয়নশিপটাকে একেবারে নষ্ট করতেছে, লাইভ ইভেন্টে এরা হিজরামু করতেছে। এই বিষয়টা আমি আর কি বলবো। এবার নাইট 2 এর ম্যাচগুলো নিয়ে কথা বলার আগে আমরা জেনে নিই 2026 সালের সামারস্লাম বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কবে হবে, কয়টার সময় হবে এবং এই শোটা আমরা ফ্রিতে কিভাবে দেখতে পাবো, তাও আবার লাইভ। তো প্রথমত বাংলাদেশ এবং ইন্ডিয়াতে 2026 সালের সামারস্লামের নাইট 1 হবে আগস্টের 2 তারিখ এবং নাইট 2 হবে আগস্টের 3 তারিখ। যুক্তরাষ্ট্রে এই শোটা স্টার্ট হবে সন্ধ্যা 6টার সময়, যেটা বাংলাদেশ সময় গিয়ে দাঁড়ায় ভোর 4টার সময় এবং ইন্ডিয়াতে স্টার্ট হবে 3:30টার সময়। এবার জেনে নিই যে এই শোটা আমরা ফ্রিতে কিভাবে দেখতে পাবো। তো এই শোটা আমরা বেশ কয়েকটা অ্যাপস এবং বেশ কয়েকটা সাইট থেকে একেবারে ফ্রিতে লাইভ দেখতে পাবো, তবে কিছু পলিসিগত কারণে এই অ্যাপসগুলোর নাম কিংবা এই সাইটগুলোর লিঙ্ক আমি এই ভিডিওতে দিতে কিংবা বলতে পারবো না। তবে এই ভিডিওর পিন কমেন্টে আমি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। আজকে অথবা আগামীকালকে আমি একটা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে কোন কোন অ্যাপস থেকে এই শোটা আপনারা দেখতে পাবেন, আর কয়েকটা লিঙ্ক আমি দিয়ে দিব। শুধু সময় হলে এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনারা সরাসরি 2026 সালের সামারস্লাম একেবারে লাইভ দেখতে পাবেন। তো এর থেকে ভালো সুযোগ সুবিধা আপনাকে আর কে দিবে? তো এর জন্য কি করতে হবে, এই ভিডিওতে লাইক দিয়ে দেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। যাই হোক, এবার কথা বলি নাইট 2 এর ম্যাচগুলো নিয়ে। তো নাইট 2 এর প্রথম ম্যাচ হিসেবে আমরা ডাব্লিউডাব্লিউই মেন্স চ্যাম্পিয়নশিপের জন্য একটা লেডার ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচের জন্য শার্লেট ফ্লার, টিফনি স্ট্যাটন, চেলসি গ্রিন এবং জেড কাগেল এই 4 জন অফিসিয়ালি কনফার্ম হয়েছে, আর একজন মেম্বার এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। তবে আগামীকালকে স্ম্যাকডাউনে জুলিয়া এবং ল্যাশ লেজেন্ডের মধ্যে একটা ম্যাচ হবে। এই ম্যাচের মধ্যে যে জিতবে সে 5 নাম্বার মেম্বার হিসেবে এই ম্যাচের মধ্যে অফিসিয়ালি ঢুকে পড়বে। পার্সোনালি আমার কাছে মনে হয় যে ল্যাশ লেজেন্ডই 5 নাম্বার মেম্বার হিসেবে এই ম্যাচের মধ্যে চলে আসবে। দেখেন, এই ম্যাচ নিয়ে বেশি কথা বলতে চাই না। এই ম্যাচে আমার সরাসরি সিম্পল প্রেডিকশন থাকবে, শার্লেট ফ্লার এই ম্যাচটা জিততেছে এবং সে হবে নতুন ডাব্লিউডাব্লিউই মেন্স চ্যাম্পিয়ন। এরপর আমরা নাইট 2 এর দ্বিতীয় ম্যাচ হিসেবে পেন্টা এবং চ্যাড গেবলের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। এটা অসাধারণ একটা ম্যাচ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর যদি এ ম্যাচের প্রেডিকশনের ব্যাপারে কথা বলি তাহলে এ ম্যাচটা যে চ্যাড গেবল জিতবে এটা নিয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। কারণটা হলো পেন্টা অলরেডি অনেক দিন ধরে চ্যাম্পিয়ন আছে, আর তাছাড়া এই শোটা কিন্তু চ্যাড গেবলের হোম টাউনে হচ্ছে, তাই এখানে চ্যাড গেবলই জিতবে, এটা কিন্তু একেবারে সহজ বিষয়। এরপর আমরা 3 নাম্বার ম্যাচ হিসেবে ডেনহাউজেন এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে ম্যাচ দেখতে পাবো।
এটা হবে হিউম্যান ম্যানিস অন এ পুল ম্যাচ। এই ম্যাচের মধ্যে যে জিতবে সে মূলত হিউম্যান ম্যানিসগুলো পেয়ে যাবে। তো ডমিনিক মিস্টিরিও জিতলে সেটা টাকা ফেরত পেয়ে যাবে, আর যদি ডেনহাউজেন এই ম্যাচটা জিতে যায় তাহলে তারা টাকা ফেরত দেওয়া লাগতেছে না, এরকম টাইপের একটা কনসেপ্ট। তো এই ম্যাচের মধ্যে অবভিয়াসলি জাজমেন্টের ঝামেলা করবে। তাছাড়া এখানে আমরা মিনি হাউজেনকেও এই ম্যাচের মধ্যে দেখতে পেতে পারি। বলা যায় যে একটা ফান টাইপ ম্যাচ হবে। তবে ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা ডেনহাউজেন জিতবে। এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে ডেনহাউজেনকে নিয়ে। এরপর আমরা 4 নাম্বার ম্যাচ হিসেবে ট্রিক উইলিয়ামস এবং ব্যারন কর্বেনের মধ্যে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। ট্রিক উইলিয়ামস রেসলম্যানিয়াতে চ্যাম্পিয়ন হয়েছে এবং সামারস্লাম পর্যন্ত এটা কিন্তু লম্বা একটা সময় হয়। তো ট্রিক উইলিয়ামস কিন্তু মোটামুটি বেশ অনেক দিন হলোই চ্যাম্পিয়ন আছে। আর ব্যারন করবেন কিন্তু সবেমাত্র রিটার্ন করেছে। বলা যায় যে মোমেন্টাম কিন্তু এখন ব্যারন করবেনের ওপরে আছে। তো পার্সোনালি কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটা ব্যারন করবেন জিতবে এবং সে হবে নতুন ইউএস চ্যাম্পিয়ন। তাই এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে ব্যারন করবেনকে নিয়ে। এরপর আমরা 5 নাম্বার ম্যাচ হিসেবে স্যামি জেইন এবং ফিন বেলারের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য একটা নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ দেখতে পাবো। স্যামি জেইন কিন্তু নাইট অফ চ্যাম্পিয়ন্সের চ্যাম্পিয়ন হয়েছিল, 10 দিনের মধ্যে সেটা চ্যাম্পিয়নশিপটা হেরেছে। তো সে কিন্তু আবার একটা নাম্বার 1 কন্টেন্ডার অপরচুনিটি পেয়েছে। তো এখানে স্যামি জেইন যদি নাম্বার 1 কন্টেন্ডার হয়েও যায় সে কিন্তু নতুন চ্যাম্পিয়ন হবে না, এটা আমরা সকলেই জানি। তবে গত কয়েকদিন হলো কিন্তু ফিন বেলার ভালো একটা মোমেন্টামে আছে। ফিন বেলারকে কিন্তু কোম্পানি অনেকগুলো ম্যাচ জিতিয়েছে। তো এখানে যদি ফিন বেলার নাম্বার 1 কন্টেন্ডার হয়ে যায় তাহলে একটা সময় গিয়ে কিন্তু আমরা এই বিষয়টা মনে করতেও পারি যে কে জানে হয়তোবা ফিন বেলার নতুন চ্যাম্পিয়ন হয়ে গেল, যেটা কিন্তু স্যামি জেনের ক্ষেত্রে হচ্ছে না। তাই পার্সোনালি এখানে আমার প্রেডিকশন থাকতেছে যে ফিন বেলার এই ম্যাচটা জিততেছে, সে স্যামি জেনকে হারাবে এবং সে হবে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডার। এরপর আমরা নাইট 2 এর মেইন ইভেন্টে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচের কনসেপ্টটা হলো সেথ রলিন্স মূলত রোমান রেইন্সের কাছ থেকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা ফেরত নিতে চায়, যেই চ্যাম্পিয়নশিপটা সে কখনো হারিয়েনি। অন্যদিকে রোমান চাই সেথ রলিন্সকে হারাতে, কারণ প্রত্যেকবার সেথ রলিন্সই রোমান রেইন্সকে হারিয়েছে, রোমান রেইন্স একবারও সেথ রলিন্সকে হারাতে পারেনি। তো ফাইনালি সে সেথ রলিন্সকে হারিয়ে এটা প্রমাণ করতে চায়, সবাইকে দেখাতে চায় যে রোমান রেইন্স রাইট, রোমান রেইন্সও মূলত সেথ রলিন্সকে হারাতে পারে। এটা হলো এই ম্যাচের মূল কনসেপ্ট। তবে কোম্পানি যেহেতু বলতেছে যে এটা এদের মধ্যে শেষ ম্যাচ, লাস্ট চ্যাপ্টার, তাই এই ম্যাচের মধ্যে ইমোশনাল একটা বিষয় কাজ করবে। আর যেহেতু দুজন কোম্পানির অন্যতম সেরা সুপারস্টার এই ম্যাচের মধ্যে কম্পিট করতেছে, তাই এটা অত্যন্ত ভয়ঙ্কর ডেঞ্জারাস একটা ম্যাচ হবে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে সব কিছু সাইড করে আসি যদি এ ম্যাচের প্রেডিকশনে যে এ ম্যাচটা কে জিতবে, তাহলে এখানে আমি উইনার হিসেবে রোমান রেইন্সকেই পিক করব। কারণটা হলো প্রত্যেকবার কিন্তু সেথ রলিন্স রোমান রেইন্সকে হারিয়েছে, আর এ ম্যাচের মূল কনসেপ্টটাই হলো যে এটাই শেষ সুযোগ। এখানে মূলত রোমান রেইন্স সেথ রলিন্সকে হারানোর জন্যই যাইতেছে। তো প্রত্যেকবার রোমান রেইন্স অলরেডি হেরেছে, তো এবারও সে যদি হেরে যায় তাহলে কিন্তু রোমান রেইন্সের আর কোনো মান ইজ্জত বাকি থাকবে না। তাই এখানে রোমান রেইন্সেরই কিন্তু এ ম্যাচটা জেতা উচিত। অন্যদিকে সেথ রলিন্স যদি এ ম্যাচটা হেরেও যায় তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ সেথ রলিন্স কিন্তু অলরেডি রোমান রেইন্সকে হারিয়েছে। তাই সব দিক বিবেচনা করে এ ম্যাচে আমার প্রেডিকশন থাকবে সেথ রলিন্স এ ম্যাচটা হারতেছে, সেথ রলিন্সকে হারিয়ে রোমান রেইন্স তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে। ফাইনালি রোমান রেইন্স সামারস্লামের পরে বলতে পারবে যে আমি সেথ রলিন্সকে হারিয়েছি, যেটা কিন্তু রোমান রেইন্সের জন্য অনেক অনেক বেশি প্রয়োজন। তবে এই ম্যাচটা শেষ হয়ে যাবার পরে সেখানে আমরা দ্য ফাইনাল বস দ্য রকের রিটার্ন দেখতে পেতে পারি, কারণ সেথ রলিন্স কিন্তু অলরেডি তার রিটার্নের ব্যাপারে টিজেস দিয়েছে, যে বিষয়টা নিয়ে অলরেডি গতকালকে নিউজ ভিডিওতে কথা বলেছি। তবে এখানে রকের রিটার্নের বিষয়টাও কিন্তু 50-50 হতেও পারে, আবার নাও হতে পারে। তো রক রিটার্ন করুক কিংবা না করুক, এখানে
রোমান রেঞ্জি মূলত এই ম্যাচটা জিততেছে। এটা হলো আমার ফাইনাল প্রেডিকশন। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।